সালাম টিভি, দ্য সলিউশন ফর হিউম্যানিটি। প্রশ্ন করেছেন, বর্তমান জমানায় ঈমান নিয়ে জীবন পরিচালনার জন্য কিছু নসিহা করুন। আসলেই বর্তমান সময়ে ঈমান নিয়ে জীবন পরিচালনা অত্যন্ত কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যুগে ঈমান, ফিতনার যুগে ঈমান রক্ষা করা কাল কাবিদ আল জামর, একটা আগুনের কয়লা হাতে রাখা যেমন কষ্টকর, ফেলে দিলে তো রাখতে পারলেন না, রাখলেও ধরতে পারতেন না। ঈমানটা সেরকম একটা আগুনের কয়লা, এটা আপনি রাখছেন বহুত কষ্ট করে, কিন্তু এটাকে আপনি ফেলে দিতে পারছেন না দুনিয়া পাওয়ার জন্য, আবার দুনিয়া পাইতে পারছেন না এই দিনের জন্য। এটা কিন্তু একটা কঠিন কাজ। এই জন্য আমাদেরকে এই সময় ঈমান রক্ষা করা অত্যন্ত কঠিন কাজ হিসেবে দেখা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালে ঈমানদার হবে, বিকেলে কাফের হয়ে যাবে। আবার রাতে ঈমানদার থাকবে, সকালে কাফের হয়ে যাবে। এটাও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন। কিন্তু রাসূল আবার বলেছেন, সাদ্দিদু ওয়া কারিবু, তোমরা পরস্পর একে অপরের সহযোগিতা করো এবং কাছাকাছি হও। অর্থাৎ ইচ্ছা করলে তুমি একেবারে কঠিন হয়ে পারবে না, চলতে হবে দুনিয়াতে, এবং দুনিয়া পরিচালনা করতে হবে। দুনিয়াতেও তোমার সন্তান সন্ততি নিয়ে জীবন নির্বাহ করতে হবে। যতটুকু পারা যায় ততটুকু নেন, বাড়াবাড়ি না করে। হালাল যতটুকু চেষ্টা করবেন নিতে, হারাম থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলার ইবাদতে সর্বদা লেগে থাকতে হবে। তওবা সবসময় মাথায় রাখতে হবে। যদি অন্যায় হয়েও যায়, কোনো অন্যায় হবে না তা না, অন্যায় হবেই, সাথে সাথে আপনি বলবেন যে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ওয়া আতবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখন কোনো গুনাহ হয়ে যায় তখন একটা ভালো কাজ করে সেটাকে কভার দাও, সেটাকে বন্ধ করে দাও, সেটাকে মিটিয়ে ফেলো। এই জন্য আপনার দুনিয়াতে এই সময়ে সবসময় ঈমানের উপর থাকার চেষ্টা করবেন। যদি কোনো ভুল হয়ে যায় সাথে সাথে তওবা করবেন, আর এটা নিয়ে হতাশ হবেন না। আল্লাহ তাআলা আমাকে সবাইকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, যারা তোমার নিজেদের নফসের উপরে ইসরাফ করেছো, বাড়াবাড়ি করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। আপনি জানেন যে এই সময়ের প্রত্যেকটি মানুষই একই অবস্থা, যে ঈমানের বাইরে চলতে চাচ্ছে। আপনি চেষ্টা করছেন ঈমানের ভিতরে থাকতে, এটাই আল্লাহ তাআলা দেখবেন আপনার প্রচেষ্টা আছে কিনা। সুতরাং আপনি থাকতে পারছেন না বলে হতাশ হওয়ার কোনো কারণ নেই, অথবা কাউকে এটা বলারও কারণে যে আল্লাহ ওরে ক্ষমা করবে না, এটা বলা জায়েজ নেই। আল্লাহ তাআলা তাকে হয়তো এমন সময় এত ভালো অবস্থায় নিয়ে যাবেন যে আপনি ঈর্ষা করবেন যে হায় রে, আমি তো এত উপরে উঠতে পারিনি। তাহলে আপনি সবার জন্য দাওয়াতের কাজ করবেন, দ্বীনের উপর থাকবেন এবং দাওয়াতের কাজ করবেন। আমরা আপনাকে একটুকু অনুরোধ করব যে বর্তমান সময় ঈমানের জন্য থাকার জন্য আমাদের সবার উচিত সূরা আসরকে বেশি বেশি করে অধ্যয়ন করা। সূরাতুল আসর, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, হকের দাওয়াত দিবে এবং সবর করবে, তারা সবসময় এই হকের উপর থাকবে এবং তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা সঠিক পথে থাকতে পারবে। এই জন্য আপনার আমার উচিত বেশি বেশি করে সূরাতুল আসরটা পড়ি, অনুধাবন করি, অর্থ বুঝি এবং এটার অনুসারে চলি। ঈমান, আমল সালেহ, দাওয়াত এবং সবরের মধ্যে আমাদের জীবনটা প্রতিপালিত করি।